আপনি কি কখনো ভেবেছেন একটা সাধারণ দিনের সাধারণ আনন্দ মুহূর্তের মধ্যে কিভাবে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে পারে? কেমন হয় যখন একটা নিরাপদ সুইমিং পুল হঠাৎ হয়ে ওঠে মৃত্যুকূপ, আর সেই মৃত্যুকূপের মধ্যে আটকা পড়ে দুটো নিষ্পাপ বোন, যাদের সামনে বাঁচা মরার লড়াই ছাড়া আর কোনো পথ নেই? আজকের গল্পটা ঠিক এমন, যা শুনলে শেষ পর্যন্ত আপনার নিঃশ্বাস আটকে থাকবে আর হৃদস্পন্দন বেড়ে যাবে প্রতিটি মিনিটে। কারণ আজ যে ঘটনার কথা বলবো তা আপনাকে বুঝিয়ে দেবে সাহস, ভালোবাসা আর বুদ্ধিমত্তা কখনো কখনো মৃত্যুকেও হার মানায়। গল্পের শুরুতে দুই বোন রিনি আর রুমি বিকেলের দিকে একটু ফ্রেশ হওয়ার জন্য চলে আসে শহরের একটি ইনডোর সুইমিং পুলে। সেদিন পুলে মানুষ খুব কম, তারা দুজনেই পানিতে নামার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় রিনি খেয়াল করে পুলের একেবারে তলানিতে একটা চকচকে কিছু আটকে আছে। প্রথমে মনে করেছিল হয়তো কোনো কাচের টুকরো বা খেলনা হবে, কিন্তু একটু ভালো করে তাকাতেই দুজনের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ওটা কোনো সাধারণ জিনিস নয়, বরং একটা বিশাল হীরার আংটি। লোভ খুব অদ্ভুত জিনিস, মানুষকে মুহূর্তের মধ্যে বদলে দেয়। রিনি আর রুমি দুজনেই তাকিয়ে থাকে আংটির দিকে। রিনি একদম দ্বিধা না করে তড়িঘড়ি পানিতে ঝাঁপ দেয়। ঠান্ডা পানি তাকে নড়বড়ে করে তোলে, তবুও সে দ্রুত সাঁতার কেটে পৌঁছায় আংটির কাছে। কিন্তু আংটি এমনভাবে আটকে ছিল যেন কেউ ইচ্ছে করেই সেটাকে ঢুকিয়ে রেখেছে। রিনি যতই টানাটানি করে আংটি নড়ার নাম নেই। রুমি দেখে যে দিদি একা পারছে না, সেও ঝাঁপিয়ে পড়ে সাহায্য করতে। দুই বোন মিলে টানতে থাকে, কিন্তু একই মুহূর্তে ঘটে যায় বিপদ। রুমির লম্বা চুলের একটা অংশ আচমকা টেনে নেয় পুলের নিচের ড্রেন সাকশন। সে হঠাৎ ছটফট করতে শুরু করে, পানি ছিটাতে থাকে। আর তখন উপরে থাকা বয়স্ক ম্যানেজার পুলের চারপাশ ঘুরে দেখে যে আর কোনো কাস্টমার নেই। সেদিন তার একটু আগেই বাসায় যাওয়ার প্ল্যান ছিল, তাই সে ভাবে আজ একটু তাড়াতাড়ি বন্ধ করাই যায়। তিনি পুল বন্ধ করার বোতাম চাপ দেন, আর পুলের ভারী লোহার ঢাকনা ধীরে ধীরে নেমে আসতে শুরু করে। নিচে থাকা দুই বোন বিষয়টা টেরই পায় না, তারা তখনও চুল ছাড়ানোর যুদ্ধ করছে। কিন্তু পরের কয়েক সেকেন্ড সব কিছু বদলে দেয়। ঢাকনা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই রিনি শেষ মুহূর্তে জোরে টান দিয়ে রুমির চুল মুক্ত করতে পারে। কিন্তু যখন তারা উপরে উঠে বাঁচার চেষ্টা করে, ঢাকনা ঠিক তখনই পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুই বোন এক লোহার বাক্সের মতো অন্ধকার পানির নিচে আটকা পড়ে যায়। রিনি আর রুমি চিৎকার করতে থাকে, পুলের দেয়াল আঘাত করতে থাকে। কিন্তু উপরে থাকা লোকটা তখন অনেক দূরে, তার হেডফোন কানে, একটাও শব্দ সে শোনেনি। দুই বোন ঠান্ডা পানিতে কাঁপতে থাকে। রুমি রাগে বলে, তুই আংটির লোভ না করলে এটা হতো। রিনি চেঁচিয়ে বলে, তুই না এলেও হতো, তুই এলেই তো চুল আটকে গেল। কিছুক্ষণ ঝগড়া করেও তারা বুঝতে পারে ঝগড়া করে কোনো লাভ নেই, সামনে যেটা আছে তা মৃত্যু ঝুঁকি। 2 দিন শনিবার রবিবার পুল বন্ধ থাকে, কেউ আসবে না। তারা 2 দিন পানি আর ঠান্ডার মধ্যে আটকা থাকবে। বাঁচার উপায় খুঁজতে তারা শুরু করে চারদিক পরীক্ষা করা। দেয়াল মসৃণ, কোথাও ফাঁক নেই। লোহার ঢাকনার মাঝখানে মাত্র একটা ছোট ছিদ্র, যেটা আসার একমাত্র আলো। কিন্তু ওটা দিয়ে বের হওয়া অসম্ভব, দরকার বড় একটা ফাঁক, দরকার হাতিয়ারের মতো কিছু। রিনি নিচ থেকে খুঁজতে খুঁজতে একটা ছোট ভাঙা মেটাল প্লেট পায়। সেটা দিয়ে ছিদ্রটায় ঘষতে ঘষতে বড় করার চেষ্টা শুরু করে, কিন্তু ফাঁক খুব কঠিন, লোহা নরম হয় না। রুমি হাল ছেড়ে দেয়, কিন্তু রিনি আবারও আংটির কথা ভাবে। সে আবার নিচে গিয়ে আংটিটা বের করতে চেষ্টা করে। এবার অনেক চেষ্টা করে সেটা তুলে নেয়। আংটি হাতে পেয়ে ওর মনে হয় এটাই হয়তো ভাঙার কাজে লাগতে পারে। ঠিক তখনই পুলের ভেতরের পানি ঠান্ডা হওয়া শুরু করে। রাতে পানি সব সময় ঠান্ডা হয়, কিন্তু তারা জানে না উপরে থাকা গরম করার সিস্টেমও বন্ধ হয়ে গেছে। আর বড় বিপদ হলো, রিনির ডায়াবেটিস হঠাৎ চড়া হয়ে ওঠে। তার শরীর ঠান্ডায় কাঁপছে, দুর্বল হয়ে যাচ্ছে, চোখ ঝাপসা। তার ইনসুলিন তো ওপরে ব্যাগে, কয়েক ঘন্টা এভাবে থাকলে তার চেতনা হারানো নিশ্চিত। হঠাৎ তারা শুনতে পায় উপরে কেউ হাঁটছে। দুই বোন প্রাণপণ চিৎকার করে। একজন মহিলা ক্লিনার আওয়াজ শুনে এগিয়ে আসে। দুই বোন খুশিতে প্রায় কেঁদে দেয়, কিন্তু সে কথা শুনেই ব্যাগের কাছে আর সেখান থেকে তুলে নেয় রিনির মানি ব্যাগ। ওই মহিলা আসলে সদ্য জেল থেকে বের হওয়া ঋণে জর্জরিত লোভী এক অপরাধী। সে ভাবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সে দুই বোনকে বলে, ব্যাংকের কার্ডের পাসওয়ার্ড দাও, তাহলে খুলে দেব। দুই বোন ভয় পেয়ে বাধ্য হয়, কিন্তু পাসওয়ার্ড শুনে সে সরাসরি তাদের ফোন আনলক করায়। তারপর সেই ফোন নিয়েও চলে যেতে শুরু করে। দুই বোন চিৎকার করতে থাকে, আমাদের বাঁচান প্লিজ। কিন্তু লোভী নারী আলো, হিটার সব বন্ধ করে দেয়। পানি আরও ঠান্ডা হয়ে যায়।
দুই বোন প্রায় জমে যাচ্ছে। তারা বাধ্য হয়ে তাকে ব্যাংকের পাসওয়ার্ডও দেয়। সে টাকা তুলতে চলে যায়। ঘণ্টাখানেক পর সে ফিরে আসে আর ভয়ঙ্কর খবর দেয়, কার্ডে মাত্র 10 টাকা। রিনির অবস্থা তখন খুবই খারাপ, ঠান্ডায় জমে যাচ্ছে, ইনসুলিন না পাওয়ায় শরীর ভেঙে পড়ছে। রুমি কাঁদতে কাঁদতে ক্লিনারকে বলে, দয়া করে বাঁচান। কিন্তু নারী নির্দয়, সে বলল, টাকা না থাকলে আমি কেন খুলব? তারপর সে ক্ষুব্ধ হয়ে চলে যায়। এত কষ্টের পর রুমি আর বসে থাকতে পারে না। সে ছোট মেটাল প্লেটটাকে তীক্ষ্ণ করে, তারপর ঢাকনার ছিদ্রের কাছে দাঁড়িয়ে নারীর মনোযোগ পায়। নারী কান দিয়ে শোনার চেষ্টা করতেই রুমি ছিদ্র দিয়ে তীক্ষ্ণ ধাতু দিয়ে তার কানে আঘাত করে। নারী তীব্র ব্যথায় চিৎকার করে পড়ে যায়। রাগে অন্ধ হয়ে সে পুলের ক্লোরিন সিস্টেম চালু করে দেয়। পানির মধ্যে ক্লোরিন ছিটকে পড়ে দুই বোনকে আরও অসহায় করে দেয়। রিনি প্রায় অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর নারী ক্লোরিন বন্ধ করে আবার দরদাম করে, আংটিটা চাই। দুই বোন জানে এখন আর সময় নেই। তারা আংটি দিয়ে দেয়। নারী এবার সত্যিই কোড দিয়ে ঢাকনা খোলার চেষ্টা করে, কিন্তু খুলছে না। মেইনটেনেন্স ম্যান পাসওয়ার্ড বদলে গেছে। এবার নারীও ভয় পায়। সে জানে পুলিশ আসলে তার সব অপরাধ বের হয়ে যাবে। তাই সে দুই বোনকে সিম্পলি মরে যেতে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। দুই বোন আবার অন্ধকার পানির নিচে একা। রিনি একেবারে শেষ পর্যায়ে। তার চোখে কিছুই দেখা যাচ্ছে না, শরীর ঠান্ডায় অবশ, ডায়াবেটিসে চেতনা হারাচ্ছে। রুমি বুঝে যায় আর দেরি করলে বোনটা আর বাঁচবে না। সে সব শক্তি দিয়ে নিচের ড্রেন কভার খুলতে শুরু করে। টানতে টানতে হাত কেটে রক্ত বের হয়, কিন্তু সে থামে না। বারবার চেষ্টা, বারবার ব্যর্থতা, তবুও চেষ্টা চালিয়ে যায়, কারণ ও জানে আজ থামলে দিদি বাঁচবে না। অবশেষে বহু চেষ্টা করে রুমি মেটাল কভার খুলতে সক্ষম হয়। সে সেটা নিয়ে উপরের ছিদ্রে আঘাত করতে থাকে। আঘাত, আঘাত, আঘাত। প্রায় অচেতন হওয়ার আগে ঢাকনায় একটা বড় ফাটল দেখা যায়। সে আরও জোরে চাপাতে থাকে, আর শেষে ছিদ্রটা এত বড় হয় যে সে রিনিকে ধরে উপরে তুলে দেয়। দুই বোন অবশেষে বের হয়ে আসে। রুমি দৌড়ে ব্যাগ থেকে ইনসুলিন বের করে রিনিকে ইনজেক্ট দেয়। রিনি ধীরে ধীরে শ্বাস ফিরে পায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক তখনই ক্লিনার ফিরে আসে, হাতে পিস্তল। সে জানে দুজন তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে, তাই সে মেরে ফেলতে এসেছে। রুমি বোনকে বুকে চেপে ধরে বলে, আমরা কাউকে বলবো না, দয়া করে আমাদের যেতে দিন। এক মুহূর্তের নীরবতা। নারী দুই বোনের সম্পর্ক, তাদের মরিয়া ভয় আর তাদের মানবতা দেখে থমকে যায়। তার মুখ বদলে যায়। সে আস্তে পিস্তল নামিয়ে রাখে। আংটিটা ফেরত দিয়ে বলে, চলে যাও, আমি চাই না আবার জেলে যাই। নারী পালিয়ে যায়। দুই বোন পুলিশে ফোন করে। অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছায়। দুই বোন বেঁচে যায়, মৃত্যুর মুখ থেকে, ঠান্ডা পানি থেকে, বিশ্বাসঘাতকতার ভয় থেকে, আর অসহায়তার গভীর অন্ধকার থেকে। সব শেষে তারা বুঝল, লোভ, ভয়, বিপদ সবই আসে যায়, কিন্তু সাহস, ভালোবাসা আর বোনের প্রতি বিশ্বাস, ওটাই মানুষকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে। এখন আপনি যদি এই রকম থ্রিলার ড্রামা স্টোরি পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।